ভূতাত্ত্বিকরা একটি বিষয় প্রায়শই বলে থাকেন যে এই হিমালয় আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটা হলো ভারতের উত্তর দিকে অবস্থিত সীমান্ত। কিন্তু তারা যেটা বলে থাকেনও তা হলো বিশাল হিমালয় পর্বতমালারও সম্পূর্ণ সীমানা শুধুমাত্র ভারতের জন্যই সংরক্ষিত। অর্থাৎ এটি বলা যেতে পারে যে হিমালয় পর্বতমালার উত্তর বা দক্ষিণ ঢালগুলিতে যে জলরাশি পতিত হয় সেই সব জল সরাসরি ভারতে প্রবাহিত হয়। অন্য দিকটা একটা মরুভূমি। সুতরাং এটি এমন একটি ভূমি যা সত্যি খুব আকর্ষণীয়, যা আমাদেরকে প্রদান করা হয়েছে। ভারতবর্ষের এমন কোনো অংশ নেই যা চাষের অযোগ্য, এবং এই সুনির্দিষ্ট কারণেই সমগ্র ভারতে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষের পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয়। সুতরাং সেখানে প্রত্যন্ত অঞ্চলও থাকবে এবং সভ্যতার জন্য একটি ছোট অঞ্চলও থাকবে। কিন্তু ভারতও যেহেতু এর পুরোটাই চাষযোগ্য এবং সম্পূর্ণ উর্বর, তাই এর সবটাই সভ্যতার একটি কেন্দ্র। এমনটা নয় যে এর কেবল কোনো একটি নির্দিষ্ট অংশ সভ্য এবং তা অন্যদের সভ্য করেছে। ভৌগোলিকভাবে এটা তেমন নয়।